বুবলু এখানে এসো মা, কুলোটা নিয়ে। এই নাও ধরো। ধরে থাকবে, আমি রাখবো, ঠিক আছে? বুবলু আবার বলছে দিন। হ্যাঁ এই তো কচি কচি পাতা কাটছি। হ্যাঁ আটা আছে, হ্যাঁ আটা আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি হাত দেবে না, ঠিক আছে? এই দেখো বুবলু, কচি পাতা, এরকম কচি কচি পাতা নিতে হবে রান্নার জন্য। অনেক দিনই পাতাগুলো হয়েছে, আর অনেক দিন থেকেই ভাবছি যে পাতাগুলো তুলে একদিন রান্না করব। প্রতি বছরই এই জায়গাটাতে এই দুধ মানকচুর পাতাগুলো হয়, আর তুলে রান্নাও করি। তো এই বছরেতে এই প্রথম তুলে রান্না হচ্ছে। প্রত্যেক বছর একবার করে তুলি আর রান্না করি। না আরও লাগবে মা, ওগুলো কমে এইটুকুন হয়ে যাবে, একটু বেশি করে তুলতে হবে। এই দেখুন এখানে একটা কচি পাতা পেয়েছি, এই যে। হ্যাঁ তুলেছি, নাও। এই দেখুন এইরকম যত কচি পাতা হবে রান্নাটা তত ভালো হবে। ভারী ভারী হয়ে গেছে, হেল্প করবো? চলে 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 চলে। দুধ কচুর পাতা তো তুলেছি, আর এই যে লোটে মাছ, লোটে মাছ রান্না করব। লোটে মাছের ফেমাস যে রান্নাটা, সেটাই আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো। দেখুন লোটে মাছের সাইজগুলো বেশ বড় বড়। অনেক দিন বাড়িতে লোটে মাছ হয়নি, এবার এই বর্ষার সিজন চলে এসেছে, বাজারে লোটে মাছও চলে এসেছে, আর আমাদের বাড়িতে লোটে মাছ কিনে নিয়ে এসেছে। আমি বললাম যে আজকে লোটে মাছটা নিয়ে এসে, তো লোটে মাছটা সবাই রান্না করেন, আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের দেখাবো। অনেকেরই অভিযোগ যে লোটে মাছ কাটতে পারেন না। লোটে মাছ কীভাবে কাটতে হয় দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ এই লোটে মাছ কাটা। এই দেখুন মাথাটা কেটে বাদ দিয়ে দিতে হবে, মাথাটা কেটে বাদ দিলাম, আর এই দেখুন এইরকম পিস পিস করে কেটে নেবে লোটে মাছগুলো। এই যে আর এই লোটে মাছ এখনও অনেকে রান্না করতে জানে না বা রান্না করে খায়নি। তো আমি বলবো একবার কিন্তু আমি আজকে যেভাবে দেখাচ্ছি এইভাবে লোটে মাছ একবার রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন লোটে মাছের প্রেমে পড়ে যাবেন, এত ভালো লাগবে। আমিও প্রথম প্রথম লোটে মাছ খেতাম না, তারপর যখন লোটে মাছ রান্না করা শিখলাম, যখন রান্না করে খেলাম, এত ভালো লাগে যে কি বলবো। মাঝে মাঝে আমাদের বাড়িতে নিয়ে আসা হয় আর রান্না করে খাওয়া হয়। বুবলু সোনার আবার রাগ হয়ে গেল হঠাৎ করে। কখন বুবলু সোনার রাগ হয়ে যাচ্ছে, কখন আবার হাসি মুখে, দেখবেন এক্ষুনি হাসবে। ও বুবলু দেখো, হ্যাঁ হেসে ফেলেছে বুবলু। আজকে আজকে তো তোমাদের ছুটির দিন, আজকে রবিবার। হ্যাঁ তোমার তো স্কুলের ছুটি, ওই জন্য আজকে আমাদের বাড়িতে লোটে মাছ হচ্ছে, লোটে মাছের ফেমাস রান্না। কথা বলতে বলতে দেখুন অর্ধেক লোটে মাছ আমার কাটা হয়ে গেল। মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছ এখন ঢাকাতে রেখেছি। আর এই মাছে লবণ হলুদ মাখাতে লাগে না, যা হবে একবারে রান্নাতেই হয়ে যাবে। তো এখানে একটুখানি পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা এগুলো সব কুচিয়ে নিই, আর শাকটা একটু কেটে নেব, তারপরে রান্নাটা শুরু করব। এবার এই কচু পাতাগুলো কেটে নেব। অন্যদিন উনুন জ্বালাতে হয়, আজকে উনুন নিজে নিজেই জ্বলে গেছে। কালকে রান্না করে গিয়েছি, উনানেতে আঁচ ছিল, সেই আঁচেতে কিছুটা পাঁচ বের করে দেওয়ার পরও আগুন ছিল। তারপরেতে কিছু কাঠ গুঁজে দিয়েছিলাম, ধোঁয়া হতে হতে দেখুন চলে গেছে। ওদের কোটাকুটি করতে করতে আপনি চলে গেল, হাওয়া দিচ্ছে। যাই হোক ভালোই হলো, উনানটা জ্বলে গিয়ে একটু গরমও হয়ে গেল। প্রথমেই কচু শাকটাকে একটু ভাপিয়ে নেব, ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দিলাম। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একেবারে কচি পাতা, তাই সিদ্ধ হতে সময় লাগলো না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল। কালো জিরে, এবার দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, সরু সরু করে কেটে নিয়ে আলু। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ। প্রচুর পরিমাণে বৃষ্টি এসে গেছে, দেখুন চারিদিক অন্ধকার হয়ে গেছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমার এই রান্নাঘরটা চারিদিকে গাছপালায় ভর্তি, গাছের ছাওয়া, আর চারিদিক একবারে অন্ধকার, আলো জ্বেলে কাজ চলছে আমাদের। ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচু শাক।
আলুটা এমনভাবে ভেজে নিতে হবে যাতে ভাজতে ভাজতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আলু পুরো সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি শাকটা দিলাম। আলুটা যতটা সিদ্ধ হতে বাকি আছে সেটা রান্না করতে করতেই হয়ে যাবে। আর এই রান্নাটা হবে না একদম শুকনো শুকনো, তবেই এটা খেতে ভালো লাগবে। একটু ঢাকা দিই। চারিদিক থেকে এখন ঝাপটা দিতে শুরু করে দিয়েছে, কি অবস্থা দেখুন। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই দেখুন আলুটা যতটুকুন বাকি ছিল আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্তটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। সব শেষে একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, দুধ মানকচুর পাতা রান্না হয়ে গেল। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। ব্যাস, নামিয়ে নিলাম। যে লোটে মাছটা আমি নিয়েছি সেই লোটে মাছের ওজন ছিল 750 গ্রাম। তো সেই অনুযায়ী আমি পেঁয়াজ নিয়েছি, এখানে 5টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি মাঝারি সাইজে। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। প্রথমেই তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর এখানে রসুনের পরিমাণটা একটু বেশি, আদার পরিমাণটা একটু কম। পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লবণ, টমেটোটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই লোটে মাছ দিয়ে দিচ্ছি। মিনিট 5 জন্য ঢাকা দিচ্ছি। দেখুন লোটে মাছ থেকে কত জল বেরিয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। জলটা একেবারে শুকিয়ে যাবে, তবে এটা রান্না করতে একটু সময় লাগে। মানে এরকম জোরে জাল দিয়ে রান্নাটা করেই যেতে হবে। আর ঢাকা দেবেন, এবার শুধু নাড়াচাড়া করবো। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন লোটে মাছগুলো পুরো সিদ্ধ হয়ে গলে গেছে। আর এই মাছ তো খুব নরম, এরকম ভেঙে যায়। সিদ্ধারার যে কাঁটাগুলো সেগুলোকে আমি আস্তে আস্তে বেছে নেব। আর এই কাঁটা না বাজলেও হবে, খুবই নরম কাঁটা, মুখে লাগে না খাওয়ার সময়, মানে একেবারে সব গুঁড়িয়ে যাবে। তবুও আমি বেছে দিচ্ছি। এই দেখুন এই কাঁটাগুলো এরকমভাবে তুলে নিচ্ছি। এই দেখুন এতগুলো কাঁটা আমি তুলে নিয়েছি। আর কিছু কিছু কাঁটা একটু ভেঙে গেছে, অসুবিধা নেই, ও মুখে লাগে না, একেবারে নরম কাঁটা। কত জল বেরিয়েছিল, জলটা একেবারে শুকিয়ে গেছে। তো এটা আরেকটু শুকনো শুকনো হবে। আর একটু আমি নাড়াচাড়া করবো জাল দিতে দিতে। নাড়াচাড়া করতে করতে দেখুন একেবারে জল শুকিয়ে গেছে। আর এই যে এরকম শুকনো শুকনো হয়ে এসেছে। সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ভালো করে মিশিয়ে নিই। ব্যাস, লোটে মাছ রান্না কমপ্লিট। এবার নামিয়ে নিচ্ছি। রান্না শেষ করে গরম গরম ভাত নিয়ে পিসিমার আমি বসে পড়েছি। একটু একটু বৃষ্টিটা যেই থেমেছে পিসিমাকে বললাম ভাত নিয়ে চলে আসবি। পিসিমা ভাত নিয়ে চলে এসেছে। আর এই রান্নাটা না পিসিমার কাছ থেকেই শিখেছিলাম, এই কচু শাক রান্নাটা। আর সেই রান্নাটা আজকে পিসিমা কি করে খাচ্ছি। আপনার মতো হয়েছে কি দেখুন। পিসিমা রান্না করেছিল এবারে, খুব ভালো হয়েছিল খেতে। আর আপনি ধনেপাতা দিয়ে খান না বলে আপনার জন্য আগে একটু তুলে রেখে দিয়েছিলাম। দেখুন পিসিমা শাক খেয়ে আজকে সারাদিন পিসিমা এরকম হতেই থাকবে। আজকে ওয়েদার ভালো না, এবার মানে বর্ষা এসে গেল বলো। ভালোই হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, শুকনো ভাত দিয়ে হেবি। আপনি বললেন যে শুকনো শুকনো করে করবে, শুকনো শুকনো করেই করেছি। হ্যাঁ, শুকনো ভাত দিয়ে ভালো লাগে। ভাত নিয়ে আসছি আর একটা বউ মোটর সাইকেলে করে যাচ্ছে একটা বাচ্চাকে নিয়ে। বলছে আজকে কি রান্না হলো, কি রান্না করলো। হয়তো এই তো যাচ্ছি, রান্না হয়ে গেছে, খেতে যাচ্ছি। বলবেন তো আজকে আমাদের কচু শাক আর লোটে মাছ হয়েছে। আর মোটর সাইকেল দাঁড়াচ্ছে না, যত করতে করতে চলে গেল। বৃষ্টির আওয়াজ এত জোরে হচ্ছে, জানি না আমাদের কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। পিসিমা তো আস্তে আস্তে বলা, আমি তো বেশি জোরে বলছি। প্রচন্ড বৃষ্টির আওয়াজ, মুষলধারে বৃষ্টি এসে গেছে। এরকম যদি বৃষ্টি হয় পিসিমা, কালকে একটা অন্য রেসিপি করবো। বৃষ্টির ওয়েদারে ভালো লাগবে খেতে। এই কচু শাকটা দিয়ে খেতে খেতে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। এখন এটা থাক, পরে খাবো। এখন একটু লোটে মাছ দিয়ে খাই, নাহলে ভাত শেষ হয়ে যাবে।
মাঝে মাঝে ঝোল ঝালের থেকে শুকনো শুকনো ভাতই বেশ ভালো লাগে। হ্যাঁ এই দুটো হলে আর কিছু চাই না বলো, সত্যি করে এমনি খাওয়া হয়ে যাচ্ছে।